সমবেত হয়ে ব্যাস, বশিষ্ঠ, বিশ্বামিত্র, অসিত, চ্যবন, গৌতম, পিপ্পলাদ, মেধাতিথি প্রভৃতি মহর্ষিগণ তাদের মধ্যে সেই মহতী সভায় আত্মারাম শিরোমণি ব্যাস নন্দন শিষ্যদেব গোস্বামী চরণ তিনি এই অমৃত পরিবেশন করছেন। পরীক্ষিত মহারাজ সুখদেব মুনির নিকট জিজ্ঞাসা করেছেন, হে গুরুদেব, ম্রিয়মাণস্য কিং কর্তব্য, যে মুহূর্তে চলেছে, মৃত্যু যার আসন্ন, মরে যাবে, তার কি করা উচিত? পরীক্ষিত প্রশ্ন করেছেন। পরীক্ষিত নিজেকে সামনে রেখে সমগ্র মানব জাতির হয়ে প্রশ্ন করেছে, ম্রিয়মাণস্য কিং কর্তব্য, ম্রিয়মান মানুষের কি করা উচিত? একটু গভীরভাবে চিন্তা করলে আমরা দেখতে পাবো যে প্রশ্নটা পরীক্ষিতের একার নয়, সমগ্র জীব জগতের মধ্যে শ্রেষ্ঠতম জীব মানুষের। কিন্তু মানুষ সেই নিত্য সত্য কথাটিকে ভুলে বসে রয়েছে। আমি যে মরবো, মরে যাব, এই চিন্তাটা মানুষের মনের মধ্যে আসে না। সারাদিনে তো আসেই না, সারা মাস, সারা বছর পেরিয়ে যায়, একবারও মনে হয় না যে আমি মরে। কখনো রোগ ব্যাধি হলে, জ্বালা যন্ত্রণা হলে, কষ্ট হলে, বা কারো শ্রাদ্ধ খেতে গেলে তখন একটু মনে পড়ে। যতক্ষণ শ্রাদ্ধ খায় তখন মনে পড়ে, শ্মশানে গেলে মনে পড়ে, কিন্তু সেটা বেশি সময় থাকে না, ভুলে যায়। কারো যদি বারবার মনে পড়ে, আত্মীয় স্বজন তাকে ভোলানোর জন্য চেষ্টা করে। কেউ যদি কখনো মুখ বসকে বলে দেয় যে আমি তো মরে যাব, তখন কত রকম করে বলে, আর খবরদার এই কথা বলবে না, এই কথা একদম বলবে না, আরো 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 কিছু। কিন্তু সারা জীবনে যদি কেউ একবারও না বলে যে আমি মরবো, একবারও যদি না ভাবে যে আমি মরবো, সে কিন্তু অমরত্ব লাভ করতে পারবে না। সময় মতো, ঠিক সময় মতো মৃত্যু হয়ে যাবে। যে কথাটি ভগবান অর্জুনকে বলছেন, জাতস্যহি ধ্রুব মৃত্যু, ধ্রুবং জন্ম মৃতস্য। যে জন্মগ্রহণ করেছে তার মৃত্যু হবে, আর যে মারা যাবে, অর্থাৎ যার মৃত্যু হবে, তার জন্ম হবে। আমরা অনেক সময় জ্বালা যন্ত্রণায় তিথি বিরক্ত হয়ে সাংসারিক সমস্যায়, অনাদরে, নির্যাতনে কখনো কখনো বলি মরে গেলেই ভালো হতো। অনেকেই বল, কিন্তু মরে গেলে যে ভালো হবে এটা কে বলেছে? মরে গেলে কি ছাড় পাবে? এখন তো তাও বরঞ্চ ভালো যে মানব দেহ আছে,
দু চার দিন হরিনাম করতে পারবে, ভগবানের স্মরণ করতে পারবে, চাইলে মরে যাওয়ার পরে কি হবে এই কুকুরটা চিৎকার করছে, বলছে আমরা তো মরে কুকুর হয়ে গেল, আগে মানুষই ছিল, এখন মরার পরে যে কে কি হবে কোনো তো ঠিক না, মরে গিয়ে নিস্তার না, বরঞ্চ মৃত্যুকে জয় করার চেষ্টা করা মানুষের কর্তব্য উচিত। তাই পরীক্ষিত আমাদের সকলের হয়ে জিজ্ঞাসা করছে, ম্রিয়মানের কি কর্তব্য, ম্রিয়মান মানুষের কি করা উচিত? এই প্রশ্নটাই বারবার যদি নিজেকে জিজ্ঞাসা করেন তখন নিজের পথ খুঁজে পাবে। সাধু সন্ত মুনি ঋষি তারা যা যা করেছে এই একটা কথা ভেবেই তারা কিন্তু করেছে। আত্মারাম শিরোমণি শ্রী সুখদেব গোস্বামী চরণ বললেন, পরীক্ষিত তুমি ভগবানকে নিরন্তর স্মরণ মনন চিন্তন করো, ভগবত প্রসঙ্গ নিয়ে তুমি দিন রাত ব্যস্ত থাকো, তাহলে মৃত্যুকে ভয় পাওয়ার কোনো কারণ নাই। মৃত্যুর মৃত্যু নমাম্যহম, ভগবান হচ্ছে মৃত্যুর মৃত্যু, যিনি মৃত্যুরও মৃত্যু প্রদাতা। সেই ভগবানের স্মরণে থাকলে, মননে চিন্তনে থাকলে আর মৃত্যুর ভয় থাকবে না। মৃত্যু নামক যে ব্যাপারটি আমাদের কারো হয়নি, হলে আমরা এখানে বসে থাকতে পারতাম, তবে হবে, সুনিশ্চিত হবে, একদিন হবে। তো সেই মৃত্যু যখন হবে, শাস্ত্রে বলছেন তখন সহস্র বৃশ্চিকের দংশনের যে যন্ত্রণা, 1000টা বিছে একসঙ্গে দংশন করলে যে যন্ত্রণা, সেরকম যন্ত্রণা হবে, ভিতরে হবে, সেটা কেউ দেখতে পাবে না, কেউ বুঝতে পারবে না। মরার আগে লোকে খাপি খায়, আত্মীয় কুটুম্ব পরিজন কেউ ব্যাপারটা অনুভব করতে পারবে না, যে মরবে সেই বুঝলে। এত তীব্র যন্ত্রণা যে সারা জীবনের যা যা ঘটনা সব ভুলে যাবে। এই বড় বড় অ্যাক্সিডেন্ট হলে যেমন নাম, পরিচয়, গ্রামের নাম, বাবার নাম বলে যাবে রোগী, ঠিক সেই রকম সব ভুলে যাবে, আর দেহটা ছেড়ে। মৃত্যুর নাম অত্যন্ত বিস্মৃতি। মৃত্যুর সংজ্ঞা হচ্ছে, ডেফিনিশন হচ্ছে যে একেবারে সবকিছু ভুলে যাবে, তাকে বলে মৃত্যু। মৃত্যু মানে কি? একেবারে সবকিছু ভুলে যাবে। আমাদের আগের জন্মের কোনো কিছু আমাদের মনে নাই, কারণ আমরা মারা গেছি, সেই মৃত্যুর যন্ত্রণা সব ভুলে গেছি। তা মৃত্যু যখন হবে আমরা বুঝতে পারব, কিন্তু মৃত্যুর যে যন্ত্রণা, পিতা পিতামহ, প্রপিতামহ, মাতা মাতামহ, প্রমাতামহ, আত্মীয় স্বজন যারা মারা গেছে, তারা সেই যন্ত্রণাটা আমাদেরকে বলে যেতে পারে, তখন বলার মতন উপায় থাকে না। মরলে পরে কি হয় সেটা বলার মতন অবস্থায় থাকে।
আমার হঠাৎই মনে পড়ল আমার এক শিষ্য আমাকে একদিন বলছে মরলে কেমন হয়, ব্যাপারটা আমার হঠাৎই মনে পড়ল, মরে দেখতে হবে। তাহলে তো আমাকে মরে দেখতে হবে কেমন হয়, না না তাহলে আর বলতে হবে মরলে পরে আর বলা যাবে বলতে পারবো। শ্রীকারজ্ঞ মুনি ঋষিরা যারা আত্মজ্ঞ এবং ভগবান, তারা মৃত্যুর অবস্থার কথাটা, যন্ত্রণার কথাটা বলেছে, তারা বুঝেছেন বলেছে। এই গেল মৃত্যুর যন্ত্রণা। মৃত্যুর সঙ্গে সঙ্গেই আবার জন্মের ব্যবস্থা। জলৌকাবৎ শাস্ত্রে জোঁকের মতন বলছেন, জোঁক যেমন দুটো পা দিয়ে একটা কিছু ধরে রাখে আর দুটো পা দিয়ে সামনে একটা কিছু খুঁজতে থাকে, যখন সামনে কিছু একটা পায় সেটাকে ধরে তারপরে পিছনের পাটা ছাড়া। তাহলে মৃত্যুর আগেই জন্মের ব্যবস্থাটা আত্মা করে থাকে। এটাকে অনেকভাবে অনেক রকম ভাবে শাস্ত্রে বলছেন যখন ওই খাপি খায় মরার আগের মুহূর্তটা, তখন সামনে তার বিশাল একটা হল ঘরের মধ্যে অনেকগুলো পুতুল রাখা থাকে, কুকুর, বিড়াল, গরু, ছাগল, 84 লক্ষ প্রকার সামনে সেগুলো রাখা থাকে। তো সারা জীবনের সংস্কার, অভ্যাস, কর্ম অনুযায়ী সেই সময় ওই পুতুলটা পছন্দ হয়, যেটা সে হবে তার মধ্যে গিয়ে আত্মাটা ঢুকে যায় আর সেইভাবে জন্ম হয়। এইভাবে বোঝানো হয়েছে। তখন ওটাই ভালো লাগবে। যখন মাতৃগর্ভে জীবটি প্রবেশ করবে, গর্ভ যন্ত্রণা এক প্রকার যন্ত্রণা, কি ভয়ঙ্কর যন্ত্রণা। আমরা অবশ্য সেটা ভোগ করে এসেছি, কিন্তু আমাদের মনে নাই, ভুলে গেছি। মনে আমাদের কারণ নাই। যদি মনে থাকতো তাহলে আমরা একটু সতর্ক সাবধান হতাম। তাহলে মৃত্যুর যন্ত্রণা, গর্ভ যন্ত্রণা, জন্মগ্রহণ করার যন্ত্রণা, আর জন্মের পর থেকে যে কদিন বেঁচে থাকা, শুধু যন্ত্রণা। কত রকম যন্ত্রণা, কায়িক, বাচিক, মানসিক যন্ত্রণা, এর নাম সংসার। যতবার মরতে হবে ততবার যন্ত্রণা পেতে হবে, মরার পরে যখন জন্ম হবে তখন যন্ত্রণা ভোগ করতে হবে, জন্মের পরে যে কদিন বেঁচে থাকবে যন্ত্রণা ভোগ করতে হবে। এর নাম সংসার। আলোচনার ব্যাপারটা এই দুঃখময় সংসার, দুঃখালয় অশাশ্বতম, অস্থির, চঞ্চল, দুঃখময় এই জগৎটার নাম হলো সংসার। আমরা সেই সংসারের মধ্যে পড়ে রয়েছি। অনেক কিছু আমাদের অনিচ্ছা সত্ত্বেও ভোগ করতে আমরা বাধ্য, করতে বাধ্য হচ্ছি। এখন পরীক্ষিত মহারাজ আমাদের সকলের হয়ে জিজ্ঞাসা করছে, এই যে মরে যাওয়া, মরার পরে সঙ্গে সঙ্গে জন্মগ্রহণ করা, জন্মগ্রহণ করার পরে যে কদিন বেঁচে থাকবে যন্ত্রণা ভোগ করা, কিতাব জানা, এই যে প্রবাহ, এই প্রবাহটিকে বন্ধ করার কি উপায়? জন্মালে মরতে হবে, মরলেই জন্মাতে হবে, ছাড় নাই। সুখদেব গোস্বামী বলে, তুমি
7 দিন যে সময় পেয়েছ, শ্রোতব্য কীর্তিতব্যশ্চ সমর্থব্য চিচ্ছতা, তুমি শ্রবণ মনন কীর্তন করো, তাহলে অভয় পদ প্রাপ্ত হবে। এই যে ভয়, একটা ভয়, ভয়ম দ্বিতীয়া বিনিবেশত স্যাৎ সাধতে দৃশ্যতে। ভগবান ছাড়া অন্যদিকে অভিনিবেশ থাকলে তখনই ভয়ের কারণ। ভগবানকে সবসময় স্মরণে রাখলে পরে ভয়ের কোনো কারণ নাই। আমাদের সবসময় একটা ভয় কাজ করে, কত কিছু ভয়। রোগীর ভয়, অসম্মানের ভয়, হারিয়ে যাওয়ার ভয়, কত রকম ভয়। সব থেকে বড় ভয় হলো মরে যাওয়ার ভয়। এই মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য জগতে যত রকম প্রচেষ্টা। বৃষ্টিতে ভিজে সর্দি লাগবে, রোগ হবে, মরে যাবো, তার জন্য ঘরের মধ্যে থাকতে হবে। না খেলে পরে ক্ষুধায় মরে যাবো, তার জন্য খাওয়া। জল না খেলে মরে যাবো, জল খাওয়া। রোগ হয়েছে, ওষুধ না খেলে মরে যাবো, ওষুধ খাওয়া। এই সব ব্যাপার আর কি। মৃত্যুর ভয়, মৃত্যু ব্যাল ভীত পলায়ন। মানুষ এই মৃত্যুরূপ সর্পের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, আর মৃত্যুরূপ সর্প পিছনে পিছনে ধাওয়া করছে, ছাড়ছে। ব্যাপারটা ভালো, মৃত্যু। কিন্তু আশ্চর্যের বিষয় যে এই ব্যাপারটা সবাই ভুলে গেছে, ভুলে রয়েছে। এটাই হলো আশ্চর্য। মহাভারতের ভাষায় ধর্মরাজ যুধিষ্ঠির বলেন, এটাই সব থেকে বড় আশ্চর্য, এর থেকে আর বড় আশ্চর্য নয়। অহন্যহনি ভূতানি গচ্ছন্তি যম মন্দিরম শেষা স্থিরত্বমিচ্ছন্তি কিমাশ্চর্য মতঃপর। প্রতিদিন প্রতিদিন মানুষ মারা যাচ্ছে, দেখছে, বুঝছে, কান্না করছে, শ্রাদ্ধ খাচ্ছে, কিন্তু ভাবছে আমি মরব না। এটাই বড় আশ্চর্য। মানুষ দেখলো এই করোনার মধ্যে কত উন্নত দেশ, যারা দেহাত্মবাদী, দেহ নিয়ে দিন রাত পড়ে আছে, দেহ চর্যা, এত উন্নত চিকিৎসা ব্যবস্থা, 1 নম্বর 2 নম্বর দেশ। সেই দেশের মানুষরা একবারে জল পিউরিফাই করে খায়, খাবার টেস্টিং করে খায়, কত কিছু করে, কত শরীরের যত্ন নেয়, অথচ মরে গেল। এত যত্ন, এত চিকিৎসা ব্যবস্থা, এত অর্থ, রক্ষা করতে পারল না। এগুলো প্রত্যক্ষ দেখবে। করোনায় মানুষকে অনেক জ্ঞানও দিয়ে গেছে, শিক্ষা দিয়ে গেছে। বাইরে থেকে আসলে হাত পা ধুতে হয় কেন, বাইরের কাপড়টা ছাড়তে হয় কেন, এগুলো মানুষ খানিকটা বুঝেছে। যাকে তাকে ছুঁতে নাই কেন, ছোঁয়াছুত ব্যাপারটা এখন বিজ্ঞান বলছে। এগুলো দেখার পরেও মানুষের শিক্ষা হচ্ছে না। একটু একাদশী করবে, যে করবে তার মা বাবা আগের থেকে আটকে উঠছে, ও তো অম্বলের রুগী, গ্যাসের রুগী, তাহলে একাদশী করলে তো গ্যাস হয়ে যাবে, মরে যাবে। মরে যাবে এটা বলে না, দেখছে না। চোখের সামনে একটা এত বড় দেশ, সেই দেশবাসী লোক টাকা পয়সা ঘর বাড়ি ছেড়ে দিয়ে কোন দিকে পালাবে পথ খুঁজে পাচ্ছে না। আফগানিস্তান কদিন এখন যুদ্ধ হচ্ছে, সেই দেশের লোকরা প্রাণপণ নিয়ে সোনা দানা টাকা পয়সা ছেড়ে কোথায় পালাবে, রাস্তা খুঁজে পাচ্ছে না।
আমি সারা এখনই কাউকে একটা যদি বোমা পড়ে সব ছেড়ে নিয়ে কোথায় যেতে হবে কোনো ঠিক নেই। ঈশ্বরের অধীনে থাকা, তার নিয়মে থাকা, তার উপরে শরণাগত হয়ে থাকা, সেই ব্যাপারটা না করে আমি আমি তো আমি করে দেব। 3 সেকেন্ড আমার অনেক কাজ, রাত্রি 11টা অবধি সকাল থেকে আমি আজকে আসছি। ভালো আছে? এই যে আমিত্ব এবং অহংকার আমাদের মাঝে মাঝে ভগবান চোখে আঙুল দিয়ে ব্যাপারটা দেখিয়েছে, তারপরেও আমরা সচেত হই না, সাবধান হই না, আবার সেই নিজের আমিত্ব অহংকারটা নিয়ে আমরা আসতে থাকি। পরীক্ষিত মহারাজ বললেন, ম্রিয়মাণ, আমরা সকলে ম্রিয়মাণ, মৃত্যু পথ যাত্রী। যে যত সুন্দরী হোক না কেন, টুকটুকে ফর্সা, লম্বা চড়া, কোকিল কঞ্চি, প্রচুর সোনাদানা জমি সম্পত্তি চাই হোক না কেন, আমরা কিন্তু মৃত্যু পথ যাত্রী। আমাদের কি করা উচিত? পরীক্ষিত মহারাজ প্রশ্নটি করেছেন, তার উত্তরের সূত্রে করেছেন। এখন একটুখানি আমরা যদি ভাবি যে পরীক্ষিত মহারাজের এত কি মাথায় ব্যথা যে আমাদের সকলের জন্য তিনি এই যে প্রশ্নটি করে উত্তর ব্যবস্থা করলেন, কেন? সৎ রাজা, ধার্মিক রাজা, প্রজাবৎস রাজা, তারা সবসময় প্রজার শারীরিক এবং আধ্যাত্মিক মঙ্গল চিন্তা করে। শুধু শরীরের মঙ্গল চিন্তা করাটাই কিন্তু শেষ কথা নয়, আত্মকল্যাণ চিন্তা করাটাই আসল কথা। কথাগুলো আপনারা যদিও জানেন সবাই। শরীরম ক্ষণবিধ্বংসী, শরীরটা কিছুদিন পরে নষ্ট হয়ে যাবে, যতই যত্ন করব। এই শরীরটা থাকতে থাকতে এই শরীরের মাধ্যমে, শরীরের সাহায্যে যদি আত্মকল্যাণ করা যায়, সেটাই বুদ্ধিমত্তা। তো যারা হিতৈষী হয় তারা শরীরের সঙ্গে সঙ্গে আত্মকল্যাণের চিন্তা করে। যারা অল্পজ্ঞ বা মূর্খ তারা শুধু শরীরের চিন্তা করে। শরীরের মধ্যে কি আছে? দেহেস্থি মাংস রুধিরে মমতান তজত্তম। তোমার এই শরীরের মধ্যে কি আছে? হাড়, অস্থি, মাংস, রক্ত, এই তো শরীরের ভিতরের জিনিস। যে শরীরটা তৈরি হয়েছে অন্ন দিয়ে, খাবার দিয়ে, যে খাদ্যটা সকালে তৈরি করে বিকেল পর্যন্ত রাখলে পচে যায়, সেই পচা খাবার দিয়ে এই দেহটা তৈরি হয়েছে। এই দেহের কি গুরুত্ব? দেহে মাংস রুধিরে মমতাং তজত্তম ধর্মং ভজস্ব নিতনা। ধর্ম আচরণ, ঋষিগণ, মুনিগণ, সাধুগণ, ভগবান বারবার কথাগুলি আমাদেরকে বলেছে। এই কথাগুলো আমরা যেহেতু বুঝতে পারি, একটু উপলব্ধি করতে পারি, সেই জন্যই মানুষ সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম। পশুদেরকে কিন্তু বললে বোঝানো যাবে না। একটা পশু চোখের সামনে মারা যাচ্ছে, তাকে মেরে ফেলা হচ্ছে, আরেকটা ওখানে বাঁধা আছে, সে নির্বিষে খেয়ে যাচ্ছে। তার ভ্রুক্ষেপ নাই, ওর পরে আমার নাম, ওকে মেরে কেটে বেঁচে দিয়ে আমাকে মারবে,
সেটা তার ভ্রক্ষেপ নাই, পাতা ঝুলিয়ে দিই তো সে তার মতন খেয়ে যাচ্ছে। পশু তো তার ধর্ম, কিন্তু মানুষ তো বুঝতে পারবে। বলেন দেহেস্তি মাংস রুধিরে মমতান্ত যত্ন, এই দেহের মমতাটা তুমি ত্যাগ করো, ধর্ম ভজন করো। দুর্লভ মানুষ জন্ম পেয়েছ, আত্মকল্যাণ করো, আত্মার মুক্তি চেষ্টা করো। সারা ভাগবতে এই সব গল্পই আছে, মন দিয়ে যদি শুনে তাহলে বুঝতে পারবে। এখন ব্যাপারটা হচ্ছে যে যতক্ষণ পর্যন্ত আমি বুঝলাম না ততক্ষণ পর্যন্ত ভুল করা চলে, আর বোঝার পরে জানার পরেও যদি কেউ ভুল করে তার চিকিৎসা কি করা হবে একটু ভাববার কথা। এইগুলো ভাবানোর জন্যই পাঠ, কীর্তন, সাজেশন, আর কিছু নয়। সারা ভাগবতে বহু বহু রাজা মহারাজাদের গল্প আছে। কেউ কেউ তো শশাগ্র পৃথিবীর একচ্ছত্র সম্রাট, কেউ ত্রিলোক বিজয়ী রাজা, কেউ সারা দেশটা তার রাজ্যটা সোনা দিয়ে মুড়ি দিয়েছে, 1 লক্ষ ছেলে, 16 লক্ষ নাতি, এই সমস্ত গল্প। কত ঐশ্বর্য করেছে, কত অর্থ সংগ্রহ করেছে, কত প্রভাব করেছে, কিন্তু তাদের এখনো চিহ্ন মাত্র নাই। আমি আপনি কতটা ঐশ্বর্য, কতটা অর্থ উপার্জন করে কি করে যাব, কি করে রেখে যাব, কার জন্য রেখে যাব, কতক্ষণ থাকবে? আমি যে করছি, আমাকে যিনি প্রশ্ন করে তোমার 4 পুরুষ আগে তোমার যে বংশের লোক, তার নামটা বলো, বাবার বাবা, তার বাবা, দাদু, বেশিরভাগ দাদুর বাবার পর্যন্ত লোক নামটা জানে, তারপরে নামটাও আমরা জানি না, হঠাৎ করে কেউ বলতে পারবো ভালো করে। তাহলে এত কিসের ব্যাপার? ধর্ম ভজস্ব নিত নাম, সবসময় ধর্মের ভজনা করো। শরীর তো আছেই, এই 7 দিন আমরা সপ্তাহে বৃদ্ধি হয়েছি, কয়েকজন ভবিষ্যন্ন খেয়ে কি কষ্টে জীবনযাপন করছে। এই 7 দিন এত কষ্ট করে যারা জীবনযাপন করছে, কেউ মরবে না, অপেক্ষারত সুস্থ থাকবে। আর যারা কষ্ট করতে চাইছে না, তারা যে খুব কিছু হৃষ্টপুষ্ট হয়ে কিছু একটা করে ফেলবে, তাও কিন্তু হবে, প্রত্যক্ষ দেখতে পাবে। আগামীকাল একাদশী, কেউ যদি সংকল্প করে যে নিরঙ্গ উপবাস করে একাদশী করবো, পরের দিন মরে যাবে না। যারা একাদশী করছে না, তারা যে কিছু একটা হয়ে যাবে এমন কিছু না, মানে ফুলে পেঁপে রোগ ব্যাধি থেকে মুক্ত হয়ে যাবে, তাও কিন্তু হবে। আমি তো বলি পরীক্ষা নিরীক্ষা করে দেখছি। ধর্ম ভজস্ব নিত নাম, শরীরটাকে দিয়ে ধর্ম আচরণ করে নাও। একটা কথা মনে রাখতেই হবে যে শরীরকে কষ্ট না দিলে পরে আত্মকল্যাণ হবে না। শরীরকে সুখে রাখলে পরে, শরীরের প্রয়োজনে, ইন্দ্রিয়ের প্রয়োজনে, উদরের প্রয়োজনে যদি আমি সবসময় চলতে থাকি, তাহলে কখনোই আত্মকল্যাণ হবে না। জিহ্বার লালসায় জীব ইতি উতি ধার, শিষ্ণ দর পরায়ণ কৃষ্ণ। ব্যাপারটা আপনারা দেখবেন। শরীরকে কষ্ট না দিলে আত্মার কল্যাণ হবে না, আর আত্মাকে কষ্ট না দিলে শরীরের, ইন্দ্রিয়ের পরিচর্যা হবে। দুটো দুরকম ব্যাপার। একটা ভগবত অংশ,
আর একটা মায়ার অংশ, একটা আলো, একটা অন্ধকার। শরীরটা আমাদের মায়ার উপাদান দিয়ে তৈরি, মাইক জড় বস্তু দিয়ে, আর আত্মাটা ভগবানের অংশ, মমই বাংশ জীবলোক জীবভূত সনাতন। তো ভগবানকে খুশি করতে গেলে জড়া প্রকৃতি মায়া, তার তো একটু কষ্ট হবে, আর মায়াকে খুশি করতে গেলে ভগবান কষ্ট হবে। মূল ব্যাপারটা একটা। কালকে ওটা নিয়ে আমরা একটু আলোচনা করেছি যে সবাই যদি মুক্ত হয়ে যায় তাহলে 84 লক্ষ প্রকার যে প্রাণী এগুলো তো লুপ্ত হয়ে যাবে। সেই জন্য মায়া মানুষকে এমন ভাবে ফাঁদের মধ্যে ফেলবে, প্রলুব্ধ করবে, যে যাতে মানুষ সেই দিকে আকৃষ্ট হয়ে পশু পাখি হওয়ার জন্য উপযুক্ত কর্ম করবে। মানুষ যতক্ষণ না কর্ম করবে ততক্ষণ তার উপরে কোনো কিছু আরোপ ভগবান করবেন না। কলিকালের একটা বিশেষ ব্যবস্থা, যদি কেউ মনে মনে যদি কুকর্ম বা পাপ কর্ম করে তার কোনো কর্ম করতে, কিন্তু মনে মনে ভগবত চিন্তন ভজন স্মরণ করলে তার মনে মনে কিন্তু যে করা কাজ তার কর্ম। এটা কলির বিশেষ ব্যবস্থা, এটা অন্য যুগে নাই। এই জন্য কলির এত মাহাত্ম। তো প্রিয় মানুষ কি কর্তব্য? পরীক্ষিত আমাদের এই প্রশ্ন করেছেন, সুখদেব বললেন তুমি এই 7 দিন যে সময় পেয়েছ, তুমি ভগবানের স্মরণ মনন চিন্তন করে দিনটি অতিবাহিত করো, তোমার আর কোনো চিন্তা নাই বলে তিনি বলতে থাকলেন। এক কথা বারবার মনে যদি ভালো না লাগে তাহলে ভগবানের বিভিন্ন প্রকার লীলা, অবতার, চরিত্র সেগুলি বলতে থাকে, যাতে একটার পর একটা মনের মধ্যে পড়তে পারে। এমন কৌশল করে ভগবানের লীলা বর্ণন করলে ভগবানই মনুষ্য সমাজে মানুষের জন্মগ্রহণ করে মানুষের মতো খেলা করে। মনুষ্য শিশু যেমন দুষ্টুমি করে, আমাদের কৃষ্ণ দাস একটা তো দুষ্টুমি করছে। ভগবান রূপী বালক, বালক রূপী ভগবান যশোদা রঙ্গিনা গোকুলে এর থেকে অনেক বেশি দুষ্টুমি করেছে। এবং ধাস্তায় বসতি করতে হলাদিনী বাস্তব, জল ফেলে কাদা করে দিয়েছে, পূজা স্থান লন্ডভন্ড করে দিয়েছে, বাছুর খুলে দিয়েছে, ঘুমন্ত শিশুকে চিমটি কেটে তুলে দিয়েছে, হাঁড়ি ভেঙে দিয়েছে, কত কাণ্ড করেছে। এই শিশুদের সফলতা দেখে সেই কৃষ্ণলীলা মনে পড়ে যাবে, সেই ব্যবস্থা করছে। হাঁটতে চলতে রাস্তায় ঘাটে সব জায়গায় যেদিকে তাকাবে সেখানে কৃষ্ণ মনে পড়বে, ভগবান মনে পড়বে। এইভাবে কৌশলে শাস্ত্রে ভগবানের লীলাগুলি বর্ণনা করেছে। উত্তম ভক্ত লক্ষণ কর্তৃকে বলছেন, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। যেদিকে তাকাবে সেদিকে ভগবানের কথা মনে পড়বে, ভগবানের লীলা মনে পড়বে। সেই তো উত্তম ভক্ত। মাঠে গরু চড়ছে, গোয়ালা গরু চড়াচ্ছে, দেখেই মনে হবে শ্রীকৃষ্ণ এইভাবে গোষ্ঠে গরু চড়িয়েছে। আরো আরো লীলা কথা। তাই মন দিয়ে ভাগবত কথাগুলি শুনলে পরে যেদিকে তাকাবে সেদিকেই ভগবানের কথা মনে পড়বে। আর ভগবান এমন একটি বস্তু যার আদ্যন্ত সমস্তটাই আনন্দ দিয়ে পরিপূর্ণ।
কোন জায়গায় দুঃখের অবকাশ নাই, গোটাটাই আনন্দ। পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত গোটাটাই আনন্দ, আনন্দময়। মন যদি আনন্দময় হয়ে যায়, আনন্দের মধ্যে ডুবে থাকে, তাহলে দুঃখ হওয়ার জায়গা। মন যদি আনন্দ না পায়, তাহলে দুঃখ পাবে। মন যদি আনন্দ পায়, তাহলে দুঃখ পাবে। মনৈব মনুষ্যানাং কারণং সুখ দুঃখ। মনটাই মানুষের সুখের দুঃখের কারণ, অন্য কিন্তু কারণ নয়। অভাবটা দুঃখের কারণ নয়, দুঃখের কারণটা হচ্ছে মন। তো ভগবানকে দিয়ে মন যদি ভরানো থাকে সবসময়, তাহলে আর দুঃখের কোনো অবকাশ নাই। এই দুঃখময় জগতের থেকেও মানুষ আনন্দে বেঁচে থাকতে পারবে, সেই ব্যবস্থা পরীক্ষিত সুখদেবকে দিয়ে করিয়েছে। নিজের জন্য প্রশ্ন করে জগতের জন্য ব্যবস্থা করেছে, উপলক্ষ নিজে। নাহলে পরীক্ষিতের মতো ব্যক্তির ব্রহ্মসাপ কেন হবে? যিনি ভগবানের নাতি, ভাগ্নের ছেলে, নিজের বোন সুভদ্রা, সুভদ্রার ছেলে অভিমন্যু, অভিমন্যুর ছেলে, নাতি। তারপরে যিনি উত্তরার গর্ভে প্রবেশ করে তাকে রক্ষা করেছেন, ব্রহ্মাস্ত্রকে নিষ্ক্রিয় করে, সেই পরীক্ষিত। যিনি জ্ঞান হওয়ার পর থেকে ভগবানের খালি খোঁজ করে বেরিয়েছে, যার নাম পরীক্ষিত, সেই জন্য হয়েছে। তার তো ব্রহ্মসাপ লাগার কোন কথা নয়, কারণ নয়, এটা একটা উপলক্ষ মাত্র, জগৎকে দেখানো যে ব্রহ্মসাপ হোক বা না হোক, প্রত্যেকটি জীবের 7 দিনেই মৃত্যু হবে। সপ্তাহে 7 দিনের বেশি তো দিন নাই। রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, আবার রবিবার থেকে শুরু। তাই 7 দিনের ভিতরে যে কোনো একদিনে মৃত্যু হবে। পরীক্ষিতের তো তক্ষক সর্পের দংশন অভিশাপ হয়েছিল। প্রত্যেকটি জীবের কাল সর্পের দংশন, কালকে সর্পের সঙ্গে তুলনা করেছে। কেন? সাপের মুখে যদি কিছু পড়ে, সাপ আস্তে আস্তে করে টেনে নেয় ভেতর থেকে, আর বেরোতে পারে। কালও ঠিক আমাদেরকে আস্তে আস্তে করে নিজের ভিতরে টেনে নিচ্ছে। আমাদের গতকাল যা পরমায়ু ছিল, কাল একদিন খেয়ে ভিতরে চলে গেল, ওটা আর বার করানো যাবে না। এই জন্য কালকে সর্পের সঙ্গে পরীক্ষিত বলছেন যে দেখো, প্রত্যেকের মৃত্যু ওই 7 দিনের মধ্যেই হবে। অর্থাৎ আমি যে পন্থাটি আবিষ্কার করে দিচ্ছি গুরুদেবের কৃপায়, গুরুদেবের কাছ থেকে জিজ্ঞাসা করে, সেটি তোমরা সবাই পালন করবে। এই জন্যই শ্রীমৎ মহাপ্রভু প্রত্যেককে বারবার করে বলেছেন, শ্রীমৎ ভাগবতম প্রমাণম অমল। জগতে বহু বহু শাস্ত্র আছে, বেদ, বেদান্ত, উপনিষদ, রামায়ণ, মহাভারত, পুরাণ, উপপুরাণ, সংহিতা, বহু বহু শাস্ত্র। তো সারা জীবনে একটা মানুষ যদি প্রত্যেকটা একবার করে করে পাতা উল্টায়, সারা জীবনে উল্টাতে পারে। তাই মহাপ্রভু বললেন, সর্ববেদান্ত সারণী শ্রীমৎ ভাগবত বিশ্বতে। সমস্ত শাস্ত্রের সার ভাগবত,
এই ভাগবতকে আশ্রয় করে তোমরা চলো, তাহলে কলিহত জীব তোমরা বিস্তার পেয়ে যাবে। কারণ পরীক্ষিত মহারাজ তিনি কলির প্রথমে ব্যবস্থাটা করে দিয়েছে। কলির মানুষের বাঁচার উপায়টা কলির প্রথমেই পরীক্ষিত করে দিয়েছে। পরীক্ষিত দাপর যুগে মাতৃগর্ভে প্রবেশ করেছেন। যখন তিনি মাতৃগর্ভে প্রবেশ করেছেন তখন সময়টা ছিল দাপর যুগ, কৃষ্ণ ছিলেন। তারপরে কৃষ্ণ যেদিন লীলা প্রকট করলেন তদ্দিনাং কলি আরম্ভ, সেদিন থেকে কলিকাল আরম্ভ হল। তো কলিকাল যখন আরম্ভ হলো তখন পরীক্ষিতের জন্ম হলো, ভূমিষ্ঠ হলো। তাহলে একাধারে তিনি দাপর যুগেরও মানুষ আর কলি যুগের মানুষ। তাই কলিকে তিনি নিজের চোখে দেখেছেন, কলির আচার আচরণ নিজে অনুভব করেছেন। তার হাত থেকে বাঁচার কি উপায় সেটা তিনি নিজে আবিষ্কার করে দিয়ে গেছেন। এতটাই হিতৈষী প্রজাবৎসল রাজা পরীক্ষিত, ব্যবস্থা সব করে দিয়েছে। এখন যদি আমরা সেটা সব ব্যবহার করতে শিখি, সুযোগটিকে কাজে লাগাতে পারি, তাহলে ঠিক বা এটা আমাদের ভাববার কথা।